जा समुंदर ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত বঙ্গভূমি ইউটিউব চ্যানেলে। আগের পর্বে আমরা দেখে নিয়েছিলাম দালমা পাহাড় ও দালমা লেক। এই পর্বে দেখে নেব আমরা চান্ডিল। তো চলুন শুরু করা যাক। আপসেট মুডে আছে এখন অনেক কি বস আলু পরোটা বলছিলে, আলু পরোটা বলছিলাম, আলু পরোটা পেট ভরে আছে, একটু পরে আলু পরোটা খাবো। চান্ডিল লেক, যেটি বর্তমানে অবস্থিত সেরাকেলা হারসওয়ান ডিস্ট্রিক্টের ঝাড়খণ্ডের অন্তর্গত, যেটি গড়ে উঠেছে সুবর্ণরেখা নদীরকে কেন্দ্র করে। এখানকার দর্শনীয় স্থানগুলো হলো জয়দা মন্দির, ডালমা রিসোর্ট, চান্ডিল বাঁধ ও চান্ডিল লেক। এবার বলি অবস্থান বা আপনারা এখানে আসবেন কি করে। আপনারা যদি কলকাতা থেকে সড়ক পথে যান তাহলে 300 থেকে 305 কিলোমিটার দূরত্ব পড়বে এই চান্ডিল ড্যাম। ট্রেন পথে যদি আপনারা আসতে চান, বিভিন্ন জায়গা থেকে আপনারা ট্রেনে করে আপনারা নামবেন টাটানগর জামশেদপুর স্টেশনে। সেখান থেকে ছোট গাড়ি বুক করে অনায়াসে পৌঁছে যেতে পারেন এই সুন্দর প্রকৃতি ঘেরা এক দারুণ জায়গায়, যা আপনার মনকে মুগ্ধ করবেই। তার সাথে পাবেন পরিবেশের বিশুদ্ধ অক্সিজেনের উপরোক্তি বাড়তি পাওনা। তো আসুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই চান্ডিল লেকের দিকে। আপনারা যারা নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়ে যেতে চান তারা অবশ্যই গাড়ি নিয়ে যেতে পারেন, সেখানে রয়েছে পার্কিংয়ের সুবন্দোবস্ত। যখন লেকের পাশাপাশি গিয়ে উপস্থিত হলাম, নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি কি কোনো লেকের পাশে আছি না কোনো সমুদ্রের পাশে। এত সুন্দর পরিবেশ, সত্যি কথা বলতে একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এবং বোটিংগুলো যখন দেখছিলাম লেকের মধ্যে ছুটে বেড়াচ্ছে, তখন দারুণ এক পরিবেশের সৃষ্টি হয়েছিল, খুবই ভালো লাগছিল। তাই আমরাও ঠিক করলাম যে এসছি যখন, তখন বোটিং তো অবশ্যই করব। তো আপনারাও বন্ধুরা যারা আসবেন বোটিং অবশ্যই করবেন, কারণ না করলে বুঝতে পারবেন না এখানকার মজাটাই কিরকম। তো চলুন ধীরে ধীরে আমরা এগিয়ে যাই। এটা হচ্ছে এখানকার টিকিটের রেট। আজকে 25শে ডিসেম্বর 2023। আজকের ডেট হিসাবে 10 সিটারের বোট হচ্ছে 1000 টাকা, 9 সিটার 900 টাকা, 7 সিটার 1000 টাকা, 6 সিটার 600 টাকা, 4 সিটার 400 টাকা। আমরা 4 জন, সেই জন্য আমরা 4 সিটারই নিলাম। লাইফে তো প্রথম স্পিড বোটে চাপবো। তোমার বিশ্বজিৎ? তোমার প্রথম? আগে চড়েছি, সেকেন্ড টাইম ওটা। আর দাদা? আগে চড়েছি এখানে না। আর অলকদা? আমি চান্ডিলে বহুবার এসেছি। আচ্ছা, আবার এসেছি এবার, আবার মজা। তো আমি তো প্রথমবার চাপবো, ভয়টার কোনো ব্যাপার নেই? কোনো ভয় নেই, मैं हूं ना। লাইফ জ্যাকেট ফ্যাকেট দেবে নাকি? দেবে না? अरे मैं हूं ना। আমাদের ভিডিও কনফারেন্সে আছে আমাদের ভুবনদা, একটু টেনশনে আছে, দেখা যাচ্ছে দাঁড়াচ্ছি। একটা কথা দেখো, मैं हूं मैं नहीं हूं। আচ্ছা, जहां मैं नहीं हूं वहां मैं हूं। দাদা লাইভ হচ্ছে। আপসেট মুডে আছে এখন অনেক। কি বস? সব আসবে আসবে আসবে। আস চান্ডিল। আরে উল্টো লেগে আসছে না তো আবার। না না, সিধা হয়ে যাবে। চলো 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 যা। ও ও ও। টিকিট কেটে নেওয়ার পর আর যেন মন মানতে চাইছে না, খুব মনে হচ্ছে যেন ছুটে চলে যাই। এই ধীরে ধীরে এগিয়ে গেলাম আমরা বোটিংয়ের দিকে। প্রথমে গেটে টিকিট আমাদের চেক করার পর আমরা ধীরে ধীরে এগোলাম বোটিংয়ের ওখানে। জানি না কপাল ভালো ছিল কিনা, আমরা যখন গেলাম তখন প্রচুর ফাঁকা ছিল। অন্য সময় এখানে বিশাল লাইন পড়ে থাকে এই বোটিংয়ের জন্য। যাই হোক, আমাদের কপাল ভালোই ছিল বন্ধুরা। ঝটপট টিকিট পাওয়ার পরেই আমরা ঢুকে পড়লাম এবং দেখছি সমস্ত বোটে সব লোকজন লাইফ জ্যাকেট পরে ধীরে ধীরে উঠছে। তো আমরা ওঠার আগে একটু চারদিকের সিনারিগুলো দেখে নিলাম। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। ছবি তুলতে তুলতে হাত ব্যথা হয়ে গেছে বন্ধুরা। যেহেতু ভিডিওটা দীর্ঘায়িত হবে তাই ছবিগুলো আমি দিলাম না। আপনারা যদি যান এই জায়গায় অবশ্যই ছবি তুলবেন, অবশ্যই অবশ্যই ছবি তুলবেন। যখন এই বোটগুলো ছুটে আসছিল না, মনটা এক কথায় ভরে যাচ্ছিল। এত সুন্দর প্রকৃতির মাঝে প্রকৃতির রূপ, সত্যি কথা বলতে মন মুগ্ধ হয়ে যাচ্ছিল এবং চোখ যেন সরছিল।
দেবো, চান করবো না গা দেবো, যেমন কথা তেমন কাজ। বলতে বলতেই জল এভাবে ছিটে আসছিল যে রীতিমতন ফোন ভিজে যাওয়ার খাপ। তো যাই হোক, বোটটা হঠাৎ কেঁপে দুলে গেছিল, কারণ জল আসার জন্য একটু হুড়োহুড়ি করে ফেলেছিলাম আমরা। তো মাঝি আবার বলাতে আমরা বসে পড়েছিলাম। তো আপনারা এরকম ভুল করবেন না, কারণ খুব রিস্ক, অনেক জোরে বোটটা চলে, তো কোনোভাবে পাল্টি করলে কিন্তু বিপদ হতে পারে। তো সাবধানে আপনারা চড়বেন। দেখতে দেখতে আমরাও ঈদের কাছে চলে এলাম। তো আমাদের বোট যাত্রা এখানেই শেষ। এরপর আমরা এগোবো ধীরে ধীরে লাঞ্চের দিকে বা ছোটোখাটো জল খাওয়ার দিকে। তো আসুন দেখুন এরপরে আরো কি থাকে না থাকে আপনাদের জন্য। স্পিড বোটে চাপার পর প্রচন্ড খিদে পেয়ে গেছে, চুল ফুলের অবস্থা একাকার, তাই একটু এখন স্ন্যাক্স খেতে এসেছি। জায়গাটা খুব সুন্দর, সামনে ড্যাম, ড্যামের একদম পাশে পাঁচিলের ওপারে ড্যাম দেখতেই পাচ্ছেন। একদম প্রকৃতির কোলে আমরা বসে, সব এখন খাওয়া দাওয়া হবে। কালো কালো হয়ে যাচ্ছে, এমনি কালো এবার হয়ে যাচ্ছে, নেবে, আরো এখান কালো থেকে কালো নেবে। হয়ে তুই যাচ্ছে। তো উল্টো দিক থেকে হ্যাঁ, এবার দেখো। হ্যাঁ এবার ঠিক আছে মোটামুটি। এক্সিলেন্ট। তাহলে এখন অর্ডার কি দেওয়া হয়েছে? অর্ডার অ্যাকাউন্ট পকোড়া হবে, কফি হবে, তারপর দেখছি স্ন্যাক্স। দেখো তুমি যে আলু পরোটা বলছিলে, আলু পরোটা বলছিলাম, আলু পরোটা পেট ভরে আছে, একটু পরে আলু পরোটা খাবো। গাছের ফলগুলো কি আছে? বট গাছের বট গাছ তো, এটা বট গাছের ফল। চলে এসছে পকোড়া আর সঙ্গে চাটনি দিয়ে, একদম দারুণ। এরপর চা আসবে, তাই তো? কফি কফি কফি। হালকা জলখাবার সেরে আমরা বেরিয়ে পড়লাম এবার নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। এবার আমরা যাবো বুরুডি লেক। পশ্চিমবঙ্গে না ঝাড়খণ্ড? বুরুডি লেকে আমরা বন্ধুরা যাইনি, যেহেতু আমরা চান্ডিল লেক আগেই ভিজিট করেছিলাম, তাই আমরা চলে গেছিলাম বুরুডি পাহাড়ের দিকে, যাতে আমরা উপর থেকে বুরুডি লেকটার ভিউটা দেখতে পাই, সাথে পাবো অফ রোডের মজা। আমরা এখন আছি বুরুডি লেকে আছি। এটা ঝাড়খণ্ডেরই একটা জায়গা। তো আমরা রাইডে আজকে এসেছি। এটা হচ্ছে ঘাটশিলা নেবে আপনারা টোটো বা অটো বুক করে এখানে আসতে পারেন। খুব সুন্দর এই জায়গাটা, বুরুডি লেকটা। আমরা অ্যাকচুয়ালি আপনার ওদিক থেকে লেকে আলাদা রাস্তা আছে, আমরা একটু পাহাড়ের ওপর থেকে রাইডিং করে ওপর থেকে টপ থেকে যে ভিউটা আছে সেই ভিউটা দেখার জন্যই আমরা এলাম। অসাধারণ একটা ভিউ, অসাধারণ ভিউ। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, টোটালি অফ রোড। এই অফ রোডের মাধ্যমে আমরা পাহাড় থেকে উঠছি, নামছি। দারুণ একটা অনুভূতি। আপনারা যারা কোনোদিনও পাহাড়ে রাইডিং করেননি, পাহাড়ে রাইডিং নিতে চান দার্জিলিং যাওয়ার আগে, আমি বলবো এই ধরনের রাইড আপনারা একটা আগে করে নিন। আপনাদের হাত সেট হয়ে যাবে। এখানে অফ রোডও পাবেন, মোটামুটি সবকিছুই পাবেন। চলচাই গ্রুপের পক্ষ থেকে এখানে একজন দাদার সাথে দেখা হলো। দাদা, আপনি কোন গ্রুপ থেকে? আমি অনেকগুলো গ্রুপেই সব গ্রুপেই আছে, আমার মতন সব আচ্ছা, সব গ্রুপে জয়েন আছে। গ্রুপে মোটামুটি আছি। ধুম রাইডার্স, আরসিআই, তারপর বিওসি, আচ্ছা, আমার সব হয়ে গেছে। দাদা কাকিমাকে নিয়ে একেবারে চলে এসছে। সব হয়ে গেছে। তো মানে বয়সটা এখানে কোনো ব্যাপার নয়, মনের ইচ্ছাটাই সব থেকে বড় ব্যাপার। আর ওই যে অসীম দা চন্দননগরের বাড়ি, আচ্ছা, অসীম দা চন্দননগরের বাড়ি, চন্দননগর থেকে এসছে। রাইডার। তাহলে আপনি তো বিশুদ্ধ গেছেন তো? চেনা চেনা লাগছে। আমাদের এখানে এসে রাইডার কমিউনিটির এই একটা হচ্ছে মজার ব্যাপার। পথে চলতে চলতে কখন কোথায় কার সাথে দেখা হবে, এটাই একটা বড় ব্যাপার। কি আর এটা একটা বড় পাওনা। একটা জায়গায় রাইডে বেরিয়ে এসে অনেক দূরে যখন একটা কমিউনিটির সাথে একটা কমিউনিটি দেখা হয়, দারুণ ব্যাপার, বলে বোঝানো যাবে না। তো ভিডিও দেখুন, সঙ্গে থাকুন। খুব দারুণ পরিবেশ, খুব এনজয় করছি, সঙ্গে থাকুন। বন্ধুরা, যেহেতু আমরা বাইকে করে বেরিয়েছিলাম, তাই আমরা জামশেদপুর থেকে ফেরার পথে ঘাটশিলা হয়ে ফিরতে গিয়ে আমরা এই বুরুডি লেকে এসেছিলাম। তোমরা যারা আলাদা করে বুরুডি লেকে আসতে চাও, সড়ক পথে তো তোমাদের রাস্তা জানোই। তোমরা যদি ট্রেনে আসতে চাও, এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে ঘাটশিলা। ওখান থেকে টোটো অটো বুক করে আসা যায়। রাইড করে এত দূর এসছে, মনের বলটা এটা। কাকিমা, বাকিদের জন্য একটা মেসেজ দিন না, যারা অনেকে আছে ভয় পায় দূরে যেতে। কোনো ভয় নেই, শুধু সাহস মনে থাকলেই হবে। একদম মনে জোর আনো, ব্যাস বেরিয়ে পড়ো। তাহলে কাকিমা কলকাতা থেকে এত দূর এসছে মনের টানে, ইচ্ছাটাই বড় কথা। 11 ঘন্টার বাইকের জার্নি। এই নেমেছি, দুবার তিনবার নেমেছি। সে তো নামতে তো হবেই, এটা জেনারেলি, কেন বাইকে তো সবাই সাহস পায় না। সকাল 7টায় বেরিয়েছি, 5টায় ঢুকেছি পুরুলিয়া। আচ্ছা, পুরুলিয়া থেকে আবার এদিকে, তারপর পুরুলিয়া হয়ে আবার এখানে এসছে।
থ্যাংক ইউ কাকিমা। আমার এটাই ফার্স্ট রাইডিং। এটা ফার্স্ট রাইডিং? ফার্স্ট রাইডিং। আচ্ছা, তো অনেক দারুণ অ্যাচিভমেন্ট। তার আগে তারকেশ্বর একদিনের ট্রিপ করেছি। তারকেশ্বর একদিন গেছেন? তারকেশ্বর। আচ্ছা। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, এবার বাড়ি ফেরার পালা। তাই মনের মধ্যে সমস্ত স্মৃতিগুলো ফ্রেমবন্দি করে আমরা ধীরে ধীরে রেডি হলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। সন্ধে নামতে শুরু করেছে, তাই আর দেরি করবো না বন্ধুরা, এবার বাড়ি ফিরতে হবে। অনেকটা রাস্তা। তোমাদেরকে আবার রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, এবং যারা বন্ধুরা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। অবশ্যই কমেন্ট করবেন আমাদের এই জার্নি কেমন লাগলো, আরও কী কী চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।